আজকে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম, তার মাঝে 4 জোড়া জুতা এনেছি। 4 জোড়া জুতা এনে তারপর কিছু কেনাকাটা করলাম, আরও কিছু আছে দেখাবো পরে। এখন শুধু জুতাগুলোই দেখাবো। 4 জোড়া জুতা এনেছি আমি। সামনে যেহেতু একটা অনুষ্ঠান আছে, বিয়ের অনুষ্ঠান আছে, এজন্য 4 জোড়া জুতা আনলাম। জুতা এনে তারপরে দেখতেছি, খুলে খুলে দেখতেছি যে জুতাগুলো কীরকম হইলো। আমার জুতাগুলো আমি গুলশান পিংসিরি থেকে এনেছি। এই জুতাটা সবসময় রাফ ইউজের জন্য এনেছি। এই জুতাটা পরে খুবই আরাম, থাইল্যান্ডের জুতা। সবগুলো জুতাই থাইল্যান্ডের জুতা এনেছি। দেখেন কত সুন্দর জুতাগুলো কেমন হয়েছে জানাবেন সবাই কমেন্টের মাধ্যমে। এটাও থাইল্যান্ডের জুতা এনেছি, আর ওইটা হইলো আনছি চায়না। খুব সুন্দর এই জুতাটাও থাইল্যান্ডের জুতা। এটা পরে তো খুবই আরাম। এটা পরে অনুষ্ঠানে চলে গেছিলাম, খুব ভালো লাগেছে। দেখেন জুতাগুলো, 4 জুতা আমি 4 রকমের এনেছি। এই জুতাটা তো পরে আমি অনেক আরাম পেয়েছি। এই জুতাটা একদিন পরেছি, ভালো লাগলে সাথে থাকেন, দেখেন কীরকম হয়েছে জুতাগুলো আমার, বলেন সবাই। ওইটা হলো পুরা পা ঢেকে থাকবে। সবাই তো জানেন, আমার সবাই আরেকটা ভিডিওতে বলছিলাম একটু আমার জুতাগুলো, সব ঘরের জুতাগুলো চুরি হয়ে গেছে। আমি একটা মেয়ে রেখেছিলাম, মেয়েটা আমার ঘরের জুতা টুতা সব চুরি করে নিয়ে গেছে। এটা আমি দেখিও নাই কীভাবে নিছে। এই গল্পটা আর একদিন আপনাদের সাথে শেয়ার করব যে আমার জুতাগুলো কীভাবে চুরি হয়েছে। জুতা চুরি হয়েছে, আর অনেক কিছু চুরি হয়েছে।